This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতির অভিযোগ সেখান থেকে 3 বছরের জেল জীবন জেল মুক্তির পর টিভি9 বাংলার মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারি 3 বছর 4 মাসের মাথায় জামিনে জেল মুক্ত পার্থ চট্টোপাধ্যায় এবার নিজেকে নির্দোষ বলে দাবি করলেন বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় দুয়ারে দুয়ারে তিনি যাওয়ার সিদ্ধান্ত নিলেন এই কথা জানিয়েছেন তিনি এক্সক্লুসিভলি টিভি9 বাংলাকে কালকে তো বাড়ি ফিরলেন কেমন অভিজ্ঞতা 3.5 বছর পর ঘুমাতে পারি সারা রাত আমি ওখানেও ঘুমাতে পারতাম না এখানেও ঘুমাতে পারছি না 3 বছর কাগজ পড়িনি টিভি দেখিনি এই সবে টিভি দেখছি কাগজ পড়ছি শারীরিক মানসিকভাবেও এখন সেই জায়গাটায় আসতে পারিনি কর্মযজ্ঞে ফেরবার চেষ্টা করছি কোথাও কি কালিমা লিপ্ত হলো না মুশিলিপ্ত করবার যারা চেষ্টা করেছে ছবি তো মুশিলিপ্ত হলো না সোনা গলাবার চেষ্টা করলেও খাঁটি সোনা তো গলে না তো আমি সেভাবেই দেখি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইন জানি যে বিচারালয়ে বিচার পাবো সত্যের জয় একদিন হবেই হবে আমাদের কাছে একটা লিফলেট ইতিমধ্যে বেহালাবাসীর কাছে পৌঁছচ্ছে দুয়ারে বিধায়ক আমি মানুষের প্রতি দায়বদ্ধ 25 বছর আমাকে জিতিয়েছে তারা কি একটা অসৎ ব্যক্তিকে জিতিয়েছে একটা অকর্মণ্য ব্যক্তিকে জিতিয়েছে তাদের প্রতি আমার কোনো কর্তব্য নেই গণতন্ত্রে বিচার চায় কার কাছে গণদেবতার কাছেই তো বিচার চাইবে এবং এটা ভুলে গেলে চলবে না ওখানে আমি পরপর 5 বার অর্থাৎ 25 বছর বিধায়ক তার প্রতি আমার দায়বদ্ধতা থাকবে না তাদের মনে যখন প্রশ্ন তারা তুলছে আমার অবর্তমানে সেই প্রশ্নের উত্তর দেওয়ার কর্তব্য কি আমার নয় আমাকে দিতেই হবে আপনি যাবেন তো নিশ্চয়ই যাব বেহালার মানুষের ঘরে ঘরে প্রয়োজন হলে অটো নিয়ে ঘুরবো কিন্তু বলবো আমি অসৎ নই আমি নির্দোষ একটা শেষ প্রশ্ন দলনেত্রীর ব্যাপারে কি বলবেন আমি দলনেত্রীর প্রতি আস্থাশীল পার্থবাবু তো হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা করছেন বেড়া ভেঙে এবার দিদিমণি ঢুকতে দেবেন কি না নাকি ভাইপো গুতোবেন শিখ দিয়ে সে তো পরের ব্যাপার তারা বলতে পারবে তাই পার্থবাবুর চেহারা ভালো আছে আশা করি হুড়মুড়িয়ে ঢুকে পড়তে পারবে তৃণমূলের এই কালচার যে তৃণমূলের যে যত বড় নেতা তত বড় চোর স্বাভাবিকভাবে পার্থবাবুকে বা কতদিন আর আটকে রাখবেন পার্থবাবুকে ঠিক তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে নেবে মুখে বলবে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না দু ধরনের বিচার উনি চাইতেই পারেন একটা আছে আদালতের বিচার যেটা স্বাভাবিকভাবে মানুষের কাছে এই মুহূর্তে যা সমাজ রয়েছে সেখানে দাঁড়িয়ে তার উপরে দাঁড়িয়ে তার ভাগ্য নির্ধারণ হবে আরেকটা হচ্ছে মানে ভগবানের কাছে জনগণের কাছে সে তো সব অপরাধীরাই তার কাছে গিয়ে চাইতে পারে সে নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু আসল বিচারটা তো আদালত করবে সেই বিচারে উনি কোথায় গিয়ে দাঁড়ান আগে সেটা দেখুন তারপরে নয় জনগণ ভগবান